আশেপাশে কিংবা রাস্তাঘাটে হঠাৎ করে এমন কিছু মানুষের দর্শন পাবেন আপনি বা দেখা হয়ে যাবে যাদের না মন চায় ভালো কিছু খেতে বা খাওয়াতে। বিশ্বাস করেন অনেকেরই সামর্থ্য থাকে না, তাদেরও মনে চায় ভালো একেবারে কিছু রান্না করি তাদের পছন্দ মতো করে তারা খায়। আমাদের যেমন মাঝে মধ্যে মনে হয় ভালো কিছু রান্না করি। বিশ্বাস করেন তাদের জন্য আজকে এই আয়োজনটা। আমার তো খুবই ভালো লাগে এই মানুষগুলোকে নিয়ে খেতে এবং খাওয়াতে। আজকে আসসালামু আলাইকুম, আজকে নতুন একটা ভিডিও মিনু সুলতানা ব্লগে আপনাদের স্বাগতম। আজকে যে ভিডিওটা আমি করছি এটা আমাদের পরিবারের জন্য না, এটা আল্লাহর রাস্তার কিংবা আল্লাহর নামের মেহমানদের জন্য। আমি ইলিশ মাছ ভেজে নিব, রান্না করব না, এটা জাস্ট ভাজবো। আর একটা অফ ক্যামেরা আছে সবজি ডাল এবং গরু মাংস, আর সাথে পোলাও থাকবে। তো আজকে কিছু মানুষের জন্য আয়োজন করেছি যে হঠাৎ ভাবলাম যে তাদেরও তো কিছু খেতে ইচ্ছা করে, যে মানুষগুলোকে আমি মোটামুটি চিনি বা আমাদের বাসায় মাঝে মধ্যে সাহায্যের জন্য আসে, তাদের জন্য আজকের এই আয়োজনটা করা। আমি মাছগুলো হলুদ লবণ মাখিয়ে সুন্দর করে ভেজে নিলাম। আরেকদিকে একেবারে দেখলেন বন্ধুরা হাতে মেখে গরুর মাংস বসিয়ে দিয়েছি। এই আমার মাংসটা আলু দিয়ে একটু ঝোল করব, যেহেতু পোলাওয়ের সাথে একটু ঝোল ভালো লাগে। আর কিছু মানুষ বেশি তো, সাথে 2-4টা বাচ্চা কাচ্চা হয়তো থাকবে, ঠিক সেই পরিমাণে আয়োজনটা করলাম। তো রান্নাগুলো প্রায় হয়ে গেছে আমার। আমি যেহেতু সকলের জন্য আয়োজনটা করেছি, আমার খুবই ভালো লেগেছিল আজকে রান্না করতে, কারণ আমি আয়োজনটা আমি ছাদে করেছি, কারণ মিরপুরে গ্যাস থাকে না, দিনের বেলা একটু গ্যাসের প্রবলেম হয়, যার জন্য আমি ছাদে বসে রান্না করলাম। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট দিয়ে জানাবেন এবং প্লিজ শেয়ার করে দেবেন, এবং সবসময় আমার পরিবারের সাথে থাকবেন, আমিও থাকবো ইনশাল্লাহ। আপনাদের অনুপ্রেরণায় হয়তো আমি আর এগিয়ে যাব। সুন্দর কমেন্ট দিয়ে এবং আমার পরিপূর্ণ ভিডিওগুলো দেখবেন, পুরোটা দেখবেন, তারপরে ভালো একটা কমেন্ট করে যাবেন। আল্লাহ হাফিজ।